হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো। আমার ভাগিনী মুনের ফ্ল্যাটে অনেক দিন থেকে বলেছে মাইমা আসবে আসবে, আসাই হয় না। আর বাড়ির কাজকর্ম থাকে, তারপরে এরকমও সময় হয় না। সামনে এখান থেকে আমাদের বাড়ি থেকে নিয়ামতপুর মানে 15 মিনিটের রাস্তা, সেরকম 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যায়। তো দেখো মুনের বাড়ি গেলাম, মানে আমরা রাস্তায় যাচ্ছি, তারপরে এই মিষ্টি দোকানটাতে ঢুকেছি। এখানে মিষ্টি কিনে, এখানে খুব ভালো, মানে নিয়ামতপুরে আমাদের এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তারপর দেখো অলরেডি মুনের ফ্ল্যাটে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে বাবু কুবলু। খুব আনন্দ, মানে কখন ওরা আসবে। আমাকে তো ঝুমা বলে ডাকে, এটা আমাদের মুন। আর দেখো সুপ্রিয় আর মুনের দাদা আছে, মানুষ সব বসে আছে। আর দেখো পুবলু কত খুশি আমরা গেছি। দেখো মুনের মানে বাড়িটা এত সুন্দর সাজানো গোছানো, কি বলবো। এটা আমাদের রিয়া রানী, আমার মুনের বোন, আমার ভাগ্নি হচ্ছে। এটা দেখো মুনের এটা বেডরুম। আমি সব বাড়িগুলোই আমি তোমার ভিডিও করে শেয়ার করছি তোমাদের কাছে। দেখো খুব সুন্দর। আর তার বেশি কী ভালো বলো তো, খুব সাজানো গোছানো। আর আমি কী করছি, আমি রিলস বানাচ্ছি। মানে ওরা জানে যে ছোটো মাইমা রিলস বানাতে খুব পছন্দ করে। তো আমি বললাম মাইমা তুমি যাও, তুমি রিলস বানাও। তারপরে গেলাম, গিয়েই তোমার অনেক খাবার করেছে, নানা রকম আইটেম করেছে। দেখো এটা আর একটা রুম। আর তারপরে আরও বেশি কিছু না, ঠাকুরঘরটা খুব সুন্দর বেলকনির ধারে। তারপর দেখো এখানে এটা বেসিনটা। আর এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাও খুব সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে ডাইনিং প্লেসটা, এখানে সবাই বসে, এখানে খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে কিচেনটা, দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে আমাদের মন। আমার মন স্কুল টিচার, হাই স্কুল টিচার আমাদের এখানে। তো যাই হোক দেখো কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। সরকারি জব করছে, সংসার সামলাচ্ছে, ছেলে সামলাচ্ছে, শ্বশুরবাড়ি সমস্ত কিছু সামলাচ্ছে, তারপরও বাড়িটা এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর আমাদের যাওয়াই হয় না। কতবার বলেছে যে মাইমা আসবে আসবে, কোনো মতে আসা হচ্ছে না। যাওয়া আসাটা কিন্তু একটা কি ভাগ্যের ওপর থাকলে, যে সবাই থাকলে কি যাওয়া হয়, তাই হয় না না। যখন সময় হবে তখনই যেতে পারবে। আর দেখো চট করে আমরা মুনের বাড়িতে চলেও গেলাম। এবার চলো মুনের ঠাকুর বাড়িটা দেখো, ঠাকুর ঘরটা দেখো ফ্রেন্ডস। এটা হচ্ছে আমাদের মুনের ঠাকুর ঘর। কি সুন্দর দেখো সাজানো গোছানো আছে। মানে অনেক দিন থেকে বলছে আসবে মাইমা আসবে, আর আশাই হয় না। বললে কি হবে, ছেলে মেয়েদের লেখাপড়া, সংসারের চাপ, তারপরে শরীর সুস্থ থাকা না থাকা অনেক রকম তো ম্যাটার করে না। আর আজকে প্রোগ্রামটা হঠাৎই হয়ে গেল। অনেকদিন থেকে বলছে, তারপরে ভাবলাম যে হ্যাঁ তাহলে ঘুরেই আসি বাড়ি থেকে। দেখো আজকে অলরেডি চলে এসেছি মনের বাড়িতে। আর খুব ভালো লাগছে। আর কি করবে বুঝতে পারছে না। আমি সব ভিডিওটা করলাম, এবার কবে আসবো জানতে পারছি না, পাচ্ছি না, মানে বলতে পারছি না কবে আসবো না আসবো। তো আসা তো হয় না না। তো সেই জন্য আজকে এলাম। পুরো বাড়িটা আমি ভিডিও করে নিয়েছি। আর এটা দেখো ব্যালকনির সাইডটা, খুব সুন্দর ফ্ল্যাটটা মুনের। হালকা পুলিশি মঞ্চ। দেখো আমি পুরো জায়গাটা মুনের, মানে মুনের বাড়িটা আমি পুরোটা আমি একদম ভিডিও করে নিলাম। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। ঠাকুরের কৃপাতে যাতে আমি মানে সবার কাছে এইটুকু ভালোবাসায় পাই। আমি শুধু চাই সবার সাথে একসাথে থাকতে এবং মিলেমিশে থাকতে এবং সবার ভালোবাসা পেতে, যাতে ভালোবাসা টানে আর এইভাবে হাসি খুশি যাতে শেষ দিন পর্যন্ত যেতে পারি। আর তোমাদেরও প্রত্যেকের ভালোবাসা চাই। তারপরে আমরা জলখাবার খেলাম, জলখাবার খেয়ে পরে রাতে তো ডিনার করে মুনের বাড়িতে যাবো। তো আমাদের বাবু বললো চলো লুডো খেলবো। তো বাবু চলে যাবো, বাবু আমি আমার মেয়ে ঈশা রিয়া সবাই মিলে, মুন সবাই মিলে আমরা লুডো খেলছি। তো লুডো খেলতে খেলতে মাঝখানে উঠে যেতে হলো, বাবু খুব রেগে গেল, শুয়ে পড়লো, বললো শোয়ার সাথে আড়ি। আর মুন দেখো কি কি আইটেম করেছে, ফ্রাইড রাইস করেছে, এগ মাঞ্চুরিয়ান করেছিল, আর তোমার চিকেন করেছে, আমার জন্য ভাত, পোস্ত, লাউয়ের তরকারি, আরও অনেক কিছু ভাজাভুজি করেছে। তো আমি এগুলো কিছু খাইনি, আমি তো খেতে পারি না ফ্রাইড রাইস, সেই জন্য। তারপর দেখো এগুলো সব খেলাম। আর আইসক্রিম, আমার তো ওই আইসক্রিমটা প্রচণ্ড ভালো লাগে, ফেভারিট। খুব যত্ন করেছে, মানে যাওয়াই হয় না। আর আরও তো সবার বাড়ি আছে, মানে আমাদের ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি, বুঝলে, কারো বাড়িতে এরকম যাওয়াই হয় না। তো এই ভিডিওটা দেখে সবাই ফোন করতে শুরু করবে যে আমাদের বাড়িতে এসো। আর আমাদের মনের ফ্ল্যাটটা কেমন লেগেছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর ভেবেছিলাম রাত্রেবেলায় থাকবো, তো রাত্রে থাকা হলো না। সকালে আমার মেয়ের কলেজ থাকে, সেই জন্য।